একটা মেয়ে যদি ধর্ষিতা হয় এটা রহমত না গজব? মেয়েটার জন্য গজব, মেয়েটার আব্বা আম্মার জন্য, মেয়েটার আত্মীয় স্বজনের জন্য, মেয়েটার যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে স্কুল কলেজ মাদ্রাসায় প্রতিষ্ঠানের জন্য গজব। এই গজব ঠেকানোর জন্য, ধর্ষণ ঠেকানোর জন্য রসুলের কোনো রহমতের নিয়ম আছে কিনা? আমরা সেই নিয়ম বাদ দিয়ে নিজেরা এই গজব ঠেকানোর জন্য কিছু নিয়ম তৈরি করেছিলাম, পারি নাই। আমরা দেখেছি এই মেয়েটার ধর্ষণ ঠেকানোর জন্য, মেয়েটাকে রক্ষা করার জন্য মেয়েটার কোচিংয়ের শিক্ষক মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, নানা মারা গেছে, বড় ভাই মারা গেছে। পত্রিকা আসছে না সংবাদগুলো? আমরা এটা ঠেকানোর জন্য অনেক কিছু করলাম, ঠেকাইতে পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা এই ধর্ষণের মতো গজব ঠেকানোর জন্য কোরআনুল কারিমে রসুলের কাছে একটা রহমতের তাবিজ দিয়েছেন। কিসের তাবিজ? কি ঠেকানোর জন্য? সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, আয়াত নম্বর 59। তাবিজটা একটু লিখে নেবেন আপনারা, মানে তাবিজটা লিখে গলায় ঝুলিয়ে দেবেন। তাবিজ বলেছি এই জন্য যে রক্ষা কবচ, তাওয়ীদুন আওয়াযা ইউআউযু তাওয়ীজান, মানে রক্ষা কবচ। মহিলাদেরকে ধর্ষণের মতো গজব থেকে রক্ষা করার জন্য কোরআনের একটা আয়াত যথেষ্ট। এটা রহমতের নবী, আমাদের রহমত এর যিনি রব, তার সিদ্ধান্ত। সেটা আমরা যদি বাস্তবায়ন করি তাহলে গজবের মতো, ধর্ষণের মতো গজব গোটা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। তাবিজটা কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। হে রাসূল, আপনি আপনার স্ত্রীদেরকে ডেকে বলুন, আপনার কন্যাদেরকে ডেকে বলুন। আল্লাহ কাকে বলতেছেন? রাসূলকে। দুনিয়ায় যত মুমিন নারী আছে তাদেরকে ডেকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন রাস্তায় প্রয়োজনে বের হলে, ঘর থেকে বের হলে তারা যেন তাদের মাথার উপর দিয়ে একটা বড় চাদর ঝুলিয়ে দেয়। তাবিজ কার? জোরে বলুন। আল্লাহ। বশির ভাই দে আপনার রুমালটা, হুজুরের কাছে থাক। আমি একটু জালাবিবিহিন্নাটা কিভাবে ঝুলাবে আল্লাহ কোরআনে বলে একটু দেখাবো আর কি। যদিও এটা জালাবিব না, এটা যতটুকু লম্বা আছে এতটুকু যদি আরো লম্বের সাথে যোগ করা হয় তাহলে সেটাকে বলা হবে জিলবাব। জিলবাব এক বচন, বহু বচন জালাবিব। জিলবাব হলো এক বচন, বহু বচনে জালাবিব। আল্লাহ তাআলা রসুলকে বলছেন আপনি দুনিয়ার সব মুমিন মহিলাদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের মাথার উপর একটা বড় চাদর ইউদনিনা ঝুলিয়ে দেয়। কি করে দিতে হবে? এইখানে এই পর্দাটা কি করা আছে? ঝুলানো। এই ব্যানাটা কি করা আছে? ঝুলানো। আল্লাহ বললেন মহিলারা যখন রাস্তায় বের হবে তখন একটা বড় চাদর ঝুলাই দিবে। কি হবে তাতে? যালিকা আদনা আই ইউরাফনা, এই মহিলাদেরকে তাহলে অল্প কিছু মানুষেরা চিনতে পারবে। চিনতে পারবে হলো ওই মহিলার বাবা, ওই মহিলার স্বামী, ওই মহিলার ভাই, ওই মহিলার ছেলে। এরাই চিনতে পারবে যে আমার মা যাচ্ছে, একজনে ভাববে আমার বোন যাচ্ছে, একজনে বুঝবে আমার মেয়ে যাচ্ছে, একজনে বুঝবে আমার স্ত্রী যাচ্ছে। কারণ ওই পোশাককে ওই কয়জনে চিনবে? আদনা, খুব অল্প লোকে চিনবে যারা তার ঘরের।
ফালা ইউজাইন, সুতরাং এছাড়া বাইরের কোনো পুরুষেরা তাদেরকে টিজিং করতে পারবে না, খুসাতে পারবে না, কষ্ট দিতে পারবে না। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু, তোমার উপরে রহমতের নবীর রহমতওয়ালা বিধান দিয়েছেন, এটাকে গ্রহণ করো। আমরা কি এটা গ্রহণ করেছি? না। তাহলে মহিলাদেরকে আমরা রহমত বাদ দিয়ে গজবে ফেলেছি। এখন ধর্ষিতা হলে দোষ তো ওর একার না। কষ্ট হয়েছে বুঝতে? এইবার আপনাদেরকে একটু আমি দেখাবো যে জিলবাবটা কিভাবে ঝুলাবে। এটা তো অনেক বড়, এই দুই পাশ দিয়ে অনেক বড় হয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতের ব্যাখ্যায় জিজ্ঞেস করা হয়েছিল কি করে মহিলারা তাদের মাথার উপরে জিলবাব ঝুলাবে। আমি টুপিটা খুললাম, যেহেতু মহিলা তো টুপি মাথায় দেয় না, সেই জন্য মহিলাদের চুলের সাথে এটা দেখেন, আপনারা খুব খেয়াল করে দেখেন, এই ঝুলায় দিবে, ঝুলায় দেওয়ার পর এই একটা চোখ বের করা আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে চাদরটা ঝুলায় দিয়ে ডান চোখটা বন্ধ করে বাম চোখটা বের করে, তাহলে দেখবে কি করে রাস্তা, সেজন্য বাম চোখটা বের করলেন আর সামনের দিকে একটু একটু ঝুঁকে হাঁটবে। এরকম, বুঝতে পেরেছেন তো? কোন চোখ খোলা থাকবে? বাম চোখ, ডান চোখ বন্ধ থাকবে। কাপড়টা ঠিক এভাবে টেনে এনে এরকম করে দেবে, বড় চাদর থাকবে। এই ওষুধ কে দিয়েছেন? আল্লাহ। আমরা সেটা বের করে দিতে পেরে আমাদের এখন মেয়েরা তো